করছিলাম। ক্যারেক্টার ক্যামেরা স্টিল আছে, কিন্তু ক্যারেক্টার রিমুভ হয়েছে। তো আমার চাই এই ক্যারেক্টারটাকে পুরো রিমুভ করে দেবো ক্লিন প্লেটের দ্বারা। ঠিক আছে, তুমি ক্যামেরা জায়গা স্টিল থাকবে, সব সমান জায়গায় স্টিল থাকবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি? ওকে, তো আমি কি করছি দেখ, এখানে ডাবল ক্লিক করে ভিডিওটাকে নিলাম। এই ধরনের স্টিল আমরা এতদিন দেখলাম যে কোনো ক্যামেরা যদি শেক হয় সেই জায়গাটাকে আমরা কি করে আমরা ট্রান্সফর্ম মার্কস দিয়ে সেটাতে সরাতে পারি। তারপরের দিন দেখলাম যে যখন আমরা কোনো স্টিল অবজেক্ট থাকে সেই জায়গাতে আমরা রোটো পেইন্ট দিয়ে কী করে করি। তো কিন্তু কোনো ক্যামেরা স্টিল থাকবে, অবজেক্ট মুভ হবে, সেটাকে আমরা কী করে করবো। ঠিক আছে, তাহলে এই ধরনের পেজের জন্য আমরা যে ধরনের ক্লিন প্লেট ইউজ করে থাকি সেটা তারা আমি এবার নতুনটা চালু করছি। এই ফুটেজটার মধ্যে আমরা সর্বপ্রথম আমরা যেটা করছি দেখ, সর্বপ্রথম এটা দেখছি এটাকে আমরা প্রক্সি করে দিলাম এবং এই ফুটেজটার মধ্যে আমরা একটা ফুটেজ ক্লিন পাচ্ছি, তাই তো? দেখ এই ফুটেজটা আমরা পুরো ক্লিন পাচ্ছি, তাই না? এই যে দেখ ক্লিন পাচ্ছি, কিন্তু কয়েক সেকেন্ড পরে গিয়ে ক্যারেক্টারটা এন্ট্রি হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তো আমরা কি করব, এখানে যে পেইন মোডটা ইউজ করব সেটা হচ্ছে রোটো পেইন্ট। রোটো পেইন্ট এতদিন ধরে আমরা কি করছিলাম যে আশেপাশে জায়গা থেকে ক্লিন প্লেট করছিলাম, তাই না? ধরে ধরে তো হেভি কমপ্লিকেটেড একটা কিছু কিছু ক্ষেত্রে হয় কি প্রচন্ড কমপ্লিকেটেড হয়ে যায় ক্লিন করাটা। তখন আমরা কি করতে হয়, তখন আমাদেরকে পুরো সিনের মধ্যে একটা প্রপার ক্লিন প্লেট খুঁজে পাওয়া বা সেই সাবজেক্টটা কোথাও ক্লিন আছে সেটাকে খুঁজে পেয়ে সেইখান থেকে ফাইলকে আমরা অন্য ফাইলে ইম্পোর্ট করবো। ঠিক আছে, আমরা এখানে কিন্তু রোটো পেইন্ট বললাম, এখানে কানেক্ট করলাম। তো রোটো পেইন্ট ধরার পর এখানে আমরা ক্লোন স্ট্যাম্প করলাম। ক্লোন স্ট্যাম্প করার পরে দেখ, হ্যাঁ এইখানে আমরা কি করবো, এখানে দেখ একটা অপশন আছে, সাইজ হচ্ছে ব্রাশের বড় ছোট, হার্ডনেস হচ্ছে ব্রাশের ব্লাইন্ডনেস মানে চারপাশে সফটনেস কতটা বাড়াবি কমাবি, হ্যাঁ, অ্যান্ড ওপাসিটি হচ্ছে ফাইলটা কতটা ডেপথ ওপাসিটি বানাতে জানিস। তো আমরা এখানে কি করছি, এখানে যে সিঙ্গেল ফ্রেমকে আমরা এখানে এফজি আছে পিজি করে দিচ্ছি, এখানে রিলেটিভ আছে এটাকে অ্যাবসলিউট করে দেবো এবং এখানে আমাদেরকে ফ্রেম দিতে হবে। দেখতে পাচ্ছিস এখানে এই যে দেখ এখানে টাইম অফসেট দেখতে পাচ্ছিস। তো আমরা কি করছি, এখানে 2 নম্বর ফ্রেমে গিয়ে আমরা দেখবো কত নম্বর ফ্রেমে আমরা ক্লিন প্লেটটা পাচ্ছি। তো আমরা একদম ঠিক মিডিলে একটা সাবজেক্ট ধরবো, যেই সাবজেক্টটাকে পুরো প্রপার হবে ক্লিন প্লেট করবো। ব্রাশ ধরলাম, শিফট ধরে ব্রাশটাকে বড় করছি, আমরা করবো এখান থেকে 1। এবার দেখ যেই মুহূর্তে আমি 1 নম্বর ফ্রেমে গিয়ে ক্লিন প্লেট করছি, এখানে যখন ক্লিন করছি কি হচ্ছে, ও কি করছে 1 নম্বর ফ্রেম যেখানে 1 নম্বর ফ্রেমে যে ক্লিন প্লেটটা ছিল ও ডিলেট ওখান থেকে এখানে ক্যালকুলেট করে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, খুব ইজি একটা ট্রিক্স।
দেখতে পাচ্ছিস এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে পুরো ক্লিন প্লেট হয়ে গেছে। এবার এটাকে ধরলাম সবকটাকে, এবার এখান থেকে রাইট কি এখান থেকে। এবার আমরা দেখবো, দেখ এক থেকে আমরা দেখবো কোথায় কোথায় আমাদের ক্লিন প্লেটটা রয়েছে। দেখ দেখতে পাচ্ছিস, এবার এইখানটায় আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এখানে কত 1 নম্বর ফ্রেমই রয়েছে। তো যদি এটা আবার অন্য অন্য কোনো নম্বর ফ্রেমে গিয়ে যদি আমরা পেতাম, মানে সেটা হতে পারে 100 নম্বর ফ্রেমে গিয়ে ক্লিন প্লেট পাচ্ছি, তখন কি করে ওখানে 100 করে দেবো, ঠিক আছে? তাহলে এখানে গিয়ে যে মুহূর্তে যারা এখানে আমরা ছিল লাইফ টাইমে যেমন আমরা করেছিলাম সিঙ্গেল, তাহলে আমরা দেখা যাক এখান থেকে আবার ক্লিন করে দেখবো কোথায় আবার ক্লিন প্লেট যদি কোথাও চোখে পড়ে বা কিছু। দেখ সিলের মধ্যে কোথাও ক্লিন প্লেট হচ্ছে না, দেখতে পাচ্ছিস?